আমরা তো অনেক ধরনের গাম্মি তৈরি করে থাকি, বাচ্চারা কিন্তু এই গাম্মিটা অনেক লাইক করে, বড়রাও কিন্তু পছন্দ করে। কখনো কি গাজরের গাম্মি তৈরি করেছেন? তৈরি না করলে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজরের গাম্মি। তার জন্য আমি আগে থেকে গাজরগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে গাজরের স্লাইসটা করে নিচ্ছি। এই এই গাজরের গাম্মিটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি সবগুলো গাজর স্লাইস করে নিয়েছি। দেখেন গাজরগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, কারণ আমি এই গাজরগুলোকে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গাজরটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি এই গাজরের পেস্ট থেকে গাজরের রসটা বের করে নিচ্ছি। জুসটা দেখেন এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে। আমি গাজরের জুসটা পরে এক পাশে রেখে দিয়েছিলাম। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। সেখানে আমি 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখেন শিরাটা রেডি হয়ে গেছে। এখন গাজরের যে জুসটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে ঝাল করে জুসটাতে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন যে কর্নফ্লাওয়ারটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই গাম্মিটা তৈরি করে নিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। সামান্য করে ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা আমি 1 টেবিল চামচ ঘিকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। দেখেন ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচিও ব্যবহার করেছি, কাঠবাদাম কুচি ব্যবহার করেছি। এখন আমি গাম্মির সঙ্গে বাদাম কুচিগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই গাম্মিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি একটা বোলের মধ্যে সেট করে নিচ্ছি। তার জন্য আমি একটা স্কোয়ার শেপের বোল নিয়ে নিয়েছি। দেখেন বোলের মধ্যে আমি ঢেলে দিয়েছি। আমি কিছু এখানে ড্রাই ফ্রুট অ্যাড করেছি সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন কত সুন্দর সেট করে নিয়েছি এই গাম্মিটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন গাম্মিটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই গাম্মিটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন গাম্মিটা আমি স্লাইস করে নিচ্ছি। আসলে এই গাম্মিটা খেতে অনেক টেস্টি। আমি খুব সহজ করে তৈরি করে দেখেছি। এই গাম্মিটা কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই গাজরের গাম্মিটা খেতে অনেক টেস্টি। দেখেন আমি স্লাইস করে নিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। খুব সহজে কিন্তু এই গাম্মিটা রেডি হয়ে গেছে। দেখেন